जितकर kita सालखान मुर्मू जितकर तो उयर का मबून ये समाज रे जहाँ दिन कमी हुई कड़ा जहाँ दिन जितकर हुई कड़ा जो तो के सालखान मुर्मू जितकर तो बाकी जहाँ दिन नेता मिना पचल की मिना को तार मने निश्चित अब वो बढ़ाई का मबून जहाँ दिन संगठन मिना को जहाँ दिन नेता मिना को जो तो नुकुद आदिवासी समाज और आपो को नेता करना आदिवासी समाज और आपो को नेता करना को हासा भाषा जति धर्म को नेता करना को और परसी जीत के जीवन मंगा तो आदिवासी संतान समाज पंचावी नेता करना है होना लगी थी कि नौ गोटा टाने बोल मेटी नेता रेली ये तो बोल परसी जीत के सालखान मुर्मू नो ये मैंने दा आपे इन गड़ोवन पे इन आपे जीत कर पिया आपे इन गड़ोवन पे इन आपे जीत कर पिया नेताजी सुभाष चंद्र बोस उन्हीं मैंने दा তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব ফার্সি জিত के लिए সালখান মুর্মু দই মেন্দা ইন্দো মায়াম দুবন কই কেনা আপে ইন গড়বন पे ইন আপে সারনা ধরম জিত कर আপে आदिवासी समाज जित कर अपिया होना लगे ते समाज सुधर कोन एहब कते सना मागे तेही परसी जित करे जीवन बंगा सालखान मुर्मू कमी कना मेंदो आदिवासी संगेलो बजाने कमी कना और आबू गुन कमी कना आपे को पे कमी कांता बुना सना को पे गण कांता बुना होना लगे ते सुदुनिया को मतो सनिया सुदुनिया कम सम गणते तो पाई कनोआ निये छाड़ते आर हो अबू को तालारे अडिगान गणो लगा होना लगिते मिट पर आपे को तालारे बांग्लाते लया আর আবরা নেতা মেনা কেনা নকেনকে লাই দেব না ওই আর মেসিকু আজকে আমাদের এই জনসভায় সান্না ধরম কোট জনজাগরণ জনসভায় আপনারা উপস্থিত হয়েছেন ভাই বোন মা বাবা সমস্ত বুদ্ধিজীবী সবাইকে আমার পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং জোহার বন্ধুগণ আমরা আজকে এই আদিবাসী সংঘের বাজারের পক্ষ থেকে এই সান্না ধর্মের কোট জনজাগরণ সভা আজকে আপনারা উপস্থিত হয়েছেন বন্ধুগণ 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেই ভারতবর্ষ স্বাধীনের প্রথম শহীদ হয়েছিলেন সিধু মুর্মুর নেতৃত্বে প্রায় ব্রিটিশ এই 200 সাল এখানে শাসন করেছিলেন বঞ্চন করেছিলেন এখানকার মানুষজন জনসাধারণ গরিব মানুষদের উপর অন্যায় অত্যাচার করেছিলেন সবচেয়ে বেশি রক্ত এবং শহীদ হয়েছিলেন এই আদিবাসী ভাই বোনরা এবং আপনারা অবগত আছেন সিধু মুর্মুর নেতৃত্বে ভোগনাডিতে প্রায় 50,000 আদিবাসী জমায়েত হয়ে এই ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়েছিলেন এবং এই সিধু মুর্মুর নেতৃত্বে এবং 50,000 আদিবাসী শহীদ হয়েছিলেন এই তাদের শহীদের জন্য আজকে এই বলিদানে সান্তাল পারগানা টেনেন্সি অ্যাক্ট গঠন করা হয়েছিল সেই আজকে সেই সেদিনকারের আদিবাসী আজ পর্যন্ত এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও 75-76 বছর অতিক্রম হলো আজ পর্যন্ত এই আদিবাসী ভাই বোনরা নিজস্ব ধর্মের অধিকার আজ পর্যন্ত পেল না বন্ধু এর যে দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা কিছুই হতে পারে না কারণ আমরা জানি সংবিধান সবার জন্য আইন সবার জন্য আর সুপ্রিম কোর্টও বলছে ভারতবর্ষের প্রথম নাগরিক হচ্ছেন আদিবাসী যদি প্রথম এই ভারতবর্ষের প্রথম নাগরিক যদি আদিবাসী হয় তাহলে তারা ধার্মিক আজাদী পাবে না কেন হিন্দু খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধ সবাই নিজের নিজের অধিকার পেলেন কিন্তু আদিবাসীরা তাদের ধর্মের অধিকার এখনো পর্যন্ত তাদেরকে দেওয়া হয়নি ধার্মিক দিক থেকে তারা বঞ্চিত লাঞ্ছিত এবং ধর্মের নামে আদিবাসীদেরকে বিভিন্ন ধর্মে কনভার্টেড করা হচ্ছে ধর্মের কোড না থাকার সত্ত্বে না থাকার জন্য তাদেরকে হিন্দু হতে হচ্ছে তাদেরকে মুসলিম হতে হচ্ছে তাদেরকে খ্রিস্টান হতে হচ্ছে তাই আমরা আদিবাসী সংঘের অভিযানের পক্ষ থেকে আমরা দাবি রাখছি
এই সমাজ যখন পৃথিবী সৃষ্টি হয়, যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয় সেদিন থেকে এই আদিবাসী সমাজ, এই প্রাকৃতিক সমাজ, আদিবাসী সমাজ আছে। কিন্তু বন্ধুগণ, আজকে এই অধিকারের দিনে এই আদিবাসী সমাজ আস্তে আস্তে বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। আমাদের কাছে আমরা বিশেষ দাবি রাখছি বিভিন্ন বুদ্ধিজীবী এবং সমাজজীবী রাজনীতিবিদদের কাছে। আমাদের তো ধার্মিক আচার্য আছে, আমাদের সংবিধানে আছে, সংবিধান অনুচ্ছেদ 25 আছে যে ভারতবর্ষের মধ্যে যে কোনো জাতির যদি ধর্ম থাকে তারা নিজস্ব ধর্মের আজাদি পাবে। কিন্তু আমরা যদি বলি 1947 সালে 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমরা সবাই স্বাধীন, তাহলে এই জনগোষ্ঠী আদিবাসী সমাজ এবং আদিবাসীদের